সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শলপের ঘোলের সুখ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারতেও। ইতিহাস ঘাটলে জানা যায়, ব্রিটিশ আমলে জমিদার শলভ সান্যালের সহযোগিতায় একটি ঘোলের কারখানা গড়ে ওঠে। পর্যায়ক্রমে শুধু সিরাজগঞ্জ নয়, শলপের এই ঘোল দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সুনাম ও জনপ্রিয়তা অর্জন করে। উল্লাপাড়া শলপ স্টেশন ছাড়াও পার্শ্ববর্তী শাহজাদপুর, বেলকুচি, কামারখন্দ, কাজীপুর, তারাস ও সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে ক্রেতারা প্রতিদিন শলপের ঘোল ও মাঠা কিনতে আসেন। বন্ধুরা মিলে কিংবা পরিবারের সবাইকে নিয়েও এই ঘোল খেতে আসেন অনেকে। সারাদিন কাজ করি রোদে, দেখা যাচ্ছে যে দুপুরবেলায় এসে নিজেরা খাই, খেয়ে পাশাপাশি বাচ্চার জন্য বাসায় নিয়ে যাই। শলপের ঘোল তো আপনার এমনিতেই স্পেশাল, এটা বাচ্চারাও অনেক খায় এবং এটা আপনার ডিপে ফ্রিজে 2-3 দিন এমনিতে রাখলেও এটার কোনো গুণগত দিক থেকে কোনো পরিবর্তন হয় না। শহর থেকে আসি, এখানকার ঘোল মাঠা অনেক ভালো। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, আমরা ফ্রেন্ড সার্কেল মোটরসাইকেল নিয়ে আসি, গাড়ি নিয়ে আসি, ভালো, এটা অনেক ভালো লাগে আমাদের। আমরা রাত্রে আসি। এখানে প্রতি কেজি ঘোল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা এবং মাঠা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা দরে। এই ঘোলের চাহিদা সবচেয়ে বেশি থাকে রমজান মাসে, এ সময় বিক্রি বেড়ে যায় দ্বিগুণ। স্বাদ অতুলনীয় হওয়ায় ফ্রিজিং করে শলপের এই ঘোল মাঠা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। বর্তমানে শলপের 6 থেকে 7টি কারখানায় ঘোল তৈরি হচ্ছে। শলপ স্টেশনে 100 বছর ধরে 4 প্রজন্ম ঘোল বিক্রির ব্যবসা করছেন। বর্তমানে বাবার ব্যবসার হাল ধরেছেন ছেলে হাফিজুল খান। খামারিদের কাছ থেকে সর্বোচ্চ 250 মণ দুধ নিয়ে তিনি ঘোল, মাঠা, দই ও ঘি তৈরি করেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে তার এই দোকানে ঘোল মাঠা খেতে আসেন অনেকে, পাশাপাশি পরিবারের জন্য নিয়ে যান মজাদার এই ঘোল। হাফিজুল জানালেন, প্রতিদিন সকালে কিভাবে নিজ হাতে তৈরি করেন এই ঘোল, মাঠা কিংবা ঘি। সিজনাল ব্যবসা তো, আমাদের শীতের দিনে ঘোল মাঠাটা ওইরকম চলে না, কিন্তু গরমের দিনে আপনার ব্যাপক হারে চলে আর কি। আর বিশেষ করে রমজান মাসে তো আমরা সিরিয়ালই দিতে পারি না, প্রায় 200-250 মণ করে প্রত্যেক দিন ঘোল মাঠা সেল হয় আর কি। ঘোল মাঠাটা হচ্ছে আমরা সকালে দুধ আসে, দুধটা সকাল 10টার দিকে আমরা জালে উঠা দিই। সারা দিন অর্থাৎ 4টা থেকে 5টা পর্যন্ত জাল করি। জাল করার পরে আমরা একটা পাতিলে বড় 1 মণা কিংবা 50 কেজি পাতিলে এটাতে দই বানাই। দই বানানোর পর এটাকে ব্লেন্ডার করে ঘোল মাঠা তৈরি করা হয়। ঘোল মাঠা ছাড়া আমার দোকানে আপনার দই পাবেন, মিষ্টি পাবেন, ভালো স্বরের ঘি পাবেন। যখন আমার এই ব্যবসার সাথে আমি জড়িত ছিলাম, তখন আমার বাবা দেখা যায় খুব অল্প পরিসরে কাজটা শুরু করছে। দেখা যায় যে 2-3 মণ দুধের কাজ করছে। আমি সেখান থেকে প্রায় 250 মণ দুধের অ্যারেঞ্জমেন্ট করছি আর কি, ব্যবসাটা এত প্রসার করছে আর কি, বড় করছে। স্বাস্থ্যসম্মত পরিবেশে মিষ্টি জাতীয় এসব খাবার তৈরিতে হাতের ব্যবহার কমিয়ে হাফিজুল মেশিন ব্যবহার করে থাকেন। মানুষ তো আর আগের মতো আর নাই, এখন মানুষ চায় চাকচিক পরিবেশ। তারপরে মনে করেন যে এই যে এনডিবি থেকে আমরা এক ধরনের সাপোর্ট পিকেএসএফ আছে, তারপরে আরও কয়েকটা কোম্পানি আছে, ওনারা আমাদের বিভিন্নভাবে একটা আর্থিক একটা অনুদান দিয়ে ওনারা মেশিনারির সাপোর্ট দিচ্ছে। ওনাদের মাধ্যমেও আমাদের ব্যবসাটা একটু এগিয়ে নিয়ে যেতে পারছে আর কি। এই ঘোলের জনপ্রিয়তা থাকায় শলপ থেকে 3 থেকে 4 মণ ঘোল কিনে শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করেন বিক্রেতারা। আমি দোকান করছি টাঙ্গাইলে আপনার নিরালা মোড়, ওই জায়গাটা আমার দোকান। হ্যাঁ, ওখানে না বিক্রি করি। এখানকার ঘোল আর মাঠা কি ওখানের মানুষ পছন্দ করে? ওখানে আল্লাহ বলতে যে গেছিলাম, সকালবেলা গেছিলাম, চলে আসি 2 ঘন্টার দিকে আল্লাহ বলতে সাপ পেতে চলে আসি। আল্লাহ দুবার বললেন, খুব সুন্দর জিনিস, খুবই সুস্বাদ। পরিবেশ বান্ধব রাখার পাশাপাশি শলপের ঘোলের মান ও ঐতিহ্য ধরে রাখতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি বাস্তবায়ন করেছে নানা কার্যক্রম। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন প্রথম থেকেই কার্যক্রমের নীতি হিসেবে যেটা গ্রহণ করলো সেটা হচ্ছে পিকেএসএফ সরাসরি মাঠ পর্যায়ে কাজ করবে না। এদেশের যে বেসরকারি প্রতিষ্ঠান
যেগুলো মাঠে ঘাটে কাজ করছে তাদেরকে সহযোগী সংস্থা হিসেবে গ্রহণ করে তাদের মাধ্যমে কাজটা করবে। প্রতিটা মানুষ উদ্যোক্তায় রূপান্তরিত হতে পারে। আজকে বলতে আমার দ্বিধা নাই যে পিকেএসএফের এর কার্যক্রমের ফলে প্রায় 22 লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হয়েছে সারা বাংলাদেশে। এই প্রতিষ্ঠানগুলো থেকেই কমার্শিয়াল ব্যাংক থেকে যেরকম মানুষ রিটেইলিং সার্ভিসগুলো পায়, সেরকম আমাদের উদ্যোক্তারা, ছোট ছোট উদ্যোক্তারা সবাই এই সাপোর্টগুলো পায় আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে। এখন আমরা যেটা করতে চেয়েছি, বাংলাদেশে প্রায় 200-র বেশি সহযোগী সংস্থাকে আমরা ওদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট এমনভাবে করেছি আমরা, ওরা যাতে টেকসইভাবে তাদের সার্ভিসগুলো মানুষকে দিতে পারে। সলপের ঘোলের এই সুনাম দেশ জুড়ে যেভাবে ছড়িয়ে গেছে, ভবিষ্যতে জিআই স্বীকৃতি পাবে এই ঘোল, তেমনটি আশা করছেন এই এলাকার মানুষরা।